যখন বাড়িতে কোনো সবজি টবজি সেরকম থাকে না বা রান্না ঠান্নাও করতে ইচ্ছা করে না, দেখবে অনেক সময় মানে তেল মশলা বেশি খাওয়া হয়ে যায়, দিয়ে পরের দিন মনে হয় যেন সব সেদ্ধ সেদ্ধ এগুলো খাই। তো সেরকম আমারও একটা দিন গেছে যেদিন আমার কিছু মানে রান্না করতে ইচ্ছে করছিল না রাত্রেবেলা। আমি তো রুটিই খাই বেশিরভাগ। তো সেদিন ভাবলাম যে আর রুটি খাবো না, কিছু একটা অন্য কিছু বানাই। তো আমার মনে পড়ে যে আমি ফেনা ভাত করবো সমস্ত সবজি দিয়ে ডিম সেদ্ধ করে। তো ওই জন্য ফেনা ভাত করবো। আর আমি কিন্তু ফেনা ভাতটা করেছিলাম গোবিন্দভোগ চালের। তো গোবিন্দভোগ চাল যেহেতু আতপ চাল, এগুলো না তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য আমি এখানে ঢ্যাঁড়স, তোমরা হয়তো অনেকে ঢ্যাঁড়স নামেও চেনো, অনেকে ভেন্ডিও বলো, তো আমাদের এখানে তো ভেন্ডি বলে। আমি কিছুটা ভেন্ডি নিয়ে নিয়েছি আর আলু আর 4টে ডিম নিয়ে নিয়েছি। ওগুলো আমি প্রেশারে আগে সেদ্ধ করে নিয়েছি। তারপরে এই যে আমি হাঁড়ির মধ্যে চালটা দিয়ে দিচ্ছি, কারণ এই চালটা যেহেতু তাড়াতাড়ি ফুটে যায়, তো সেই কারণে চালটা আগে মানে ওই সবজির সাথে আমি চালটাকে দেইনি, কারণ সবজিগুলো নয়তো কাঁচা থেকে যাবে, সমস্তটা কাঁচা থেকে যাবে। এখানে দেখো প্রেশারে কিন্তু আমার সমস্ত সবজি ডিম একদম সেদ্ধ হয়ে গেছে। আর এটা কিন্তু কমফোর্ট ফুড, মানে যারা খুব তেল মশলা খেতে পছন্দ করো না, বা অনেকেই এই খাবারটা অনেকেই পছন্দ করো, আমি জানি, আমিও কিন্তু সেরকম একটা মানুষ, আমারও খুব ভালো লাগে এই খাবারটা। তো সমস্ত দেখো সেদ্ধগুলো হয়ে গেছে। আর এখানে এই যে আমার ফেনা ভাতটাও আমি বসিয়ে দিয়েছি। ফেনা ভাতের মধ্যে আমার কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, একটু নুন একটু ঘি দিয়ে কিন্তু সেদ্ধটা করেছি। দিয়ে এখানে দেখো আমি আমার থালা সাজিয়ে নিয়েছি, একটু ঘি দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি আর সমস্ত কিছু দিয়েছি এখানে, যা যা সেদ্ধ করেছি ডিম সেদ্ধ। পরে আমার বর আবার পাঁপড় ভেজেছিল, আমি পাঁপড়টা দিয়ে খেয়ে